তো প্রতিদিনের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। দেশে রমজান, কিছু রান্নার আয়োজন করতেছি। ধুয়ে নিলাম বরাবরের মতো সব কিছু। তো শেষের দিকে রমজান সবার কেমন লাগতেছে? আজকে 27শে কদর রাত আর 26 হলো রমজান আজকে। তো সেই হিসাবে আর কি 27 বলে ফেলছি। পেঁয়াজ বেশি দিন আসলে রাখলে কেমন হয়ে যায়, এখনো সিজন না, তো হয়ে যাচ্ছে অন্যরকম। একটু বেগুন আছে, কেটে দিয়ে ফেলবো। চিন্তা করতেছি কিসে দেওয়া যায়। আজকে মাছ রান্না করব, পাবদা মাছ। তো সেটা দিয়ে, যদিও আজ তো ভেজে রাখছি, সব কিছু কাটাকাটি করা আছে, তো এগুলা হচ্ছে একটু দিয়ে রাখি। মাছ দিয়ে রান্না করব, পাবদা মাছ ভাইজা মাখা মাখা ঝোল করি। বেশি ঝোল করব না, কারণ রমজানের মধ্যে খাওয়া হয় না, পড়ে থাকে তরকারি। আর ভোর রাত্রে আমরা আসলে উঠতে পারি নাই। গত রাত্রে মানে আলাপ পাইছি, পরে উঠে দেখি আজান হয়ে গেছে, পরে নামাজ পড়ে করে ফেলছি, আর খাওয়া যায় নাই। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আমাদেরকে, শুকরিয়া আল্লাহর দরবারে। তো আপনাদের রমজান সবার কেমন কাটলো জানাবেন। যদিও আমার নতুন ব্লগ বারবার বলতেছি, কারণ হচ্ছে অনেকেই দেখে কমেন্টস, তো এখন ওইরকমভাবে কিছু কিছু আসে, কিছু কিছু আসে না। তো তারপরও এক সময় হয়তো বা দেখতে পারবো, বুঝবো কেউ করলে, কমেন্টস করলে। তো পেঁয়াজ মরিচ ধনেপাতা এগুলো কেটে রাখি, কারণ হলো আজকে শাক রান্না করবো। এই কয়েকদিন হলো শাক খাওয়া হয় নাই, তো কাটা বাছা করতেও ভাল লাগে, একটু সময়ের প্রয়োজন। আর মরিচগুলো ছোট হলেও ঝাল অনেক। এখন সিজনের সময় তো টাকার জন্য অনেক সময় তুলে ফেলে আগে আগে। রমজানের মধ্যে তো সব কিছু মোটামুটি ভালো দাম পায়, সবারই প্রয়োজন থাকে। আস্তে আস্তে তো সব কমে যাবে। এখন আসরের টাইম হয়ে আসছে। নাফিস শশাগুলো ভালোই একটু ডাবায় ছিলতেছি, তারপরেও কারণ হলো ছিল ছিলতে ভালো লাগে আমার কাছে। শসাকে সালাদ করবো নাকি এইভাবে চাকচাক করে না, আজকে তো খিচুড়ি আছে, কিন্তু করবো না। প্রতিদিন খিচুড়ি ভালো লাগে না, কালকেও সিম্পল। শসা ভর্তা করা যায়, টমেটো ভর্তা করা যায়। একটু টাটকা আনলাম তো খেতলি, পরে তো আবার 2 দিন পরে দাম বাইরে যাবে শসা। আজকে তো 40 টাকা করে আনা গেছে দেশি শসা এটি। তারপর একটু কমছে এখন দাম। দ্রব্যমূল্যের দাম কমলে আসলে ভালোই লাগে, রিজনেবল প্রাইসে থাকলে আনতে ভালো করে রাখো। তো মাছ ভুনায় আমি আবার ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, ধুয়ে রাখছিলাম আগের ভাগেই। তো মাছ ভুনার মধ্যে ধনিয়া পাতা দিই। আর মেয়ে বলতেছে একটু ডাল রান্না করার জন্য, দেখি একটু ডাল রান্না করব কিনা, সময়ের সাথে পারা যাবে কিনা তো করার। কারণ আমার মানুষ কম যদিও, তারপরে চুলা আবার একটাই, ওইটাতে গ্যাস ভরা হয় না, কারেন্টের ইন্ডাকশনে রান্না করি। ধনিয়া পাতা ধুয়ে রাখছি আগেই, তো কুচি করে নিলাম। কাটা বাছা করা থাকলে রান্না করতে দেরি হয় না। ওদিকে চুলায় আবার ভাত হচ্ছে, অন্যান্য জিনিস করতে থাকি, পাকে পাকে কাটা বাছা হইতে থাকে। তো এটা রেখে দিই। এখন হলো শাক কাটবো। খেতে পারবেন শাকটা কি শাক বলতে পারবেন কিনা? শাক আগে ধুয়ে নিছি, ফ্রেশ মতো বালু থাকে। এটা হচ্ছে মিষ্টি আলু শাক, আমার খুবই পছন্দ, খুব নরম হয়ে যায় শাকটা, খুবই টাটকা, বাজার থেকে আনলাম। এখানে আমাদের কাছে মানে চাষাবাদ করে, টাটকা আছে অনেক, মানে কতটুকু দূরে 20 মিনিট লাগে সেখান থেকে, মানে আসে এগুলা, সাইড এলাকা আছে, তো ওখান থেকে এগুলা নিয়ে আসে
এগুলো তুমি খুবই টাটকা। আর দেখেন কি সুন্দর কালার একেবারে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, যদিও বৃষ্টি হয়েছিল এই জন্য বালু ছিল কিছু কিছু, ভালো করে ধুয়ে ঝরা দিছি। তো এখন আমি কাটবো, কুচা কুচা করে কাটবো, কারণ এই শাকটা একটু মিহি হয়, একটু আঠালো হয়, ওটাই ভালো। আমি শুকনো ড্রাই শাক খেতে পারি না, তো একটু কুচা কুচা করে কেটে নিচ্ছি। শাক রমজানের মাসে আসলে খাওয়া হয় না বেশি একটা, কারণ হলো রোজারিতে শাক খাওয়া যায় না, সন্ধ্যা রাত্রে অনেকের পেট ভালো থাকে না, তো আমরা দিন হলো শাক খাই না। তো আজকে আবার নিয়ে আসলাম, 2 পদের শাকই আনছি, একটা লাল শাক আর এই শাক। তো এই শাকটা একটু টাটকা টাটকা, সবই টাটকাই, তো এটা একটু মনে হলো যে একটু আগেই খাই আজকে। আর আমি এই শাকটা খুব পছন্দ করি, একাটি শাক অনেকগুলোই হয়েছে, তো এটাই একবেলার জন্য পারফেক্ট, বেশি আর নষ্ট হবে না। পানি একটু চাইপা নিতে হবে, কারণ পানি ঝরা দিচ্ছে, আবার বেশিক্ষণ হয় নাই। তো দেখবেন শাক কীভাবে রান্না করি, সবাই তো রান্না করে, তো আমারটা আবার একটু ব্যতিক্রম স্টাইলে বসাই, এক এক সময় এক একভাবে। তো যেভাবে বসানো হোক, কথা হলো শাকটা আসলে খাওয়া উচিত সবারই, কারণ এই রমজানে অনেক সময় পানি কম খাওয়া হয়, অনেকের শরীর কড়া হয়ে যায়, তো সব শাকের পাকোড়াও খায় অনেকে, তো সেই ক্ষেত্রে শাকটা উপকারী, সবসময় শাক উপকারী। দেখছেন ঢেকে দিছিলাম, একটুখানি বাষ্প ওঠার পরপরই আবার আমাদের শাকটা সেদ্ধ হয়ে আসতেছে, তো উঠাই দিছি, ঢাকনা খুলে দিছি। তো শাকটা সবুজই আছে, তো এখনো ডাটা শক্ত আছে, সেদ্ধ হবে। পেঁয়াজু বানাইতেছি, বড়া ডালের, পেঁয়াজ বলতে ডালের বড়া, ডালের সঙ্গে ইয়ে করে ফেলো। আজকের ইফতারি রান্নার পাশাপাশি আবার ইফতারি রেডি করতেছি, বাড়তেছি, কারণ বেশি সময় নাই, এগুলো সব কিছু বাড়তে থাকে। আজকে কেনা হালিম খাওয়া হবে, সাথে অন্যান্য কিছু আছে সিম্পল, তার মধ্যে হলো পেঁয়াজ বেরেস্তা রাখছে, এটা নিয়ে নিতে হবে আলাদা আলাদা। দেখি আমাদের কাছেই বলতে পুরান ঢাকার হালিম নিয়ে আসা হয়েছে, দেখি রান্নাটা কেমন আছে, রান্না কেমন হয়, ছেলে মেয়ে খেয়ে দেখলে বুঝতে পারবে ইফতারির পরে, ইফতারির সময়। তো লেবু মনে হয় এক্সট্রা দেয় নাই সাথে, যা দেখলাম, তো আছে ছোট হিসাবে ভালোই, তবে পাত্র বড় হয়ে গেছে সেই তুলনায়, দুজনের তো, আর আমি হালিম খাই না, ওরা দুজনে খাবে। তো মাংস তোমাদের দেখে দেখে দিচ্ছি, কেউ কম পাবে কেউ বেশি পাবে সেটা নয়। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, তবে লেবু দেয়নি এক্সট্রা, তোমাদের নিতে হবে, লেবু নিয়ে আসো ফ্রিজের থেকে, ওটা কাটাটা শেষ হয়ে গেছে। তো এখন ওর জন্য বাইরে দিই, মেয়ের জন্য বা ছেলের জন্য, যে যেটা খায় সমস্যা নেই। এর মধ্যে আবার চুলায় বসায় আসছি শাক, ফাঁকে ফাঁকে আবার ওইটাও দেখতে হবে, পরে কাঁচায় নিব। একটু বাড়তে গেলে একটু এলোমেলো হয়, এটা চামচ, এটা ছোটো এটার বড়, পুরো পাওয়া যাইতেছে। লেবু নিয়ে আসো, পাতাটা পুরপুরা। তো একটু শরবত খাওয়ার পরে শশা খাওয়া, তারপরে একটু হালিমটা টেস্ট করে দেখি কেমন, যদিও আমি অতটা খাই না। বিসমিল্লাহির রহমানির রহিম, জাস্ট ওয়াও হালিমটা। তবে সাথে আমি এভাবে একটু ভরায় খাই, এটা হলো পেঁয়াজু বাসায় আলু বড়া বানাইছি ডালের, সেটা দিয়ে খাই। দেখেন দর্শক কি সুন্দর লোভনীয় লাগতেছে, জাস্ট ওয়াও, গরম গরমের সাথে। দর্শক এখন আমি খেয়ে দেখবো যেটা কেমন। এই যে হালিমটা হচ্ছে অনেক বেশি ঘন, কিন্তু এখানে একটু আমি আবার একটু লেবু খাই বেশি, তো একটু লেবু থাকলে একটু ভালো হতো।
তো এখন দেখি, মানে লেবু চিপড়া দিলে ভালো হতো। আচ্ছা, তোমরা এটা খেয়ে নিও, খুব ঠান্ডা ঠান্ডা ফ্রিজের, খুব সুন্দর। ওটার পরে এটাও খেতে পারো, আগেও খাইতে পারতে এটা। আমি আবার হালিম খাই না, আমি ফালুদাটাই খাই বেশি। আচ্ছা, তুমি খাও। তো ঠিক আছে, আমরা ইফতারি করি। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।